আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইশতিয়াক আহমেদ, বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আমি এখন বর্তমানে ক্যান্সার গবেষক অধ্যাপক ডক্টর এস এম সরোয়ার স্যারের সাথে গণস্বাস্থ্য হোমিওতে একজন ক্যান্সার কনসালটেন্ট হিসেবে নিযুক্ত আছি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এটিএম রেজাউল করিম খান, বিএইচএমএস গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, বিএইচএমএস কনকোর্স, ঢাকা ইউনিভার্সিটি। আমি গণস্বাস্থ্য হোমিওতে ডাক্তার ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরোয়ার স্যারের সহযোগিতা হিসাবে নিযুক্ত আছি। আসসালামু আলাইকুম। আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার শামিমা স্বপ্না, বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড MA কমপ্লিট। বর্তমানে নিযুক্ত আছি বিশ্বনন্দিত জনপ্রিয় মুখ ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর এস এম সরোয়ারের সাথে নিজের সহযোগিতা হিসেবে কাজ করছি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তাহমিনা আক্তার জয়া, ক্যান্সার স্পেশালিস্ট, এবং আমি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরোয়ার স্যারের সাথে গণস্বাস্থ্য হোমিও হলে কনসালটেন্ট হিসেবে নিযুক্ত আছি। আমরা প্রতিদিন প্রায় 250 থেকে 300 ক্যান্সারের পেশেন্ট দেখে থাকি। তো সেই পেশেন্টগুলোকে যারা বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত, থ্যালাসেমিয়ায় আক্রান্ত, কিডনিতে আক্রান্ত, এইডসে আক্রান্ত, এই পেশেন্টগুলোকে আমরা প্রতিনিয়ত দেখছি, তাদেরকে সুস্থতা প্রদান করছি। এবং আরও যারা এই ধরনের রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা করছেন কিন্তু সুস্থতা পাচ্ছেন না, তাদের সবাইকে আমাদের বাইতুল ভিউ গণস্বাস্থ্য হোমিও কেন্দ্রে আসার জন্য, পর্যবেক্ষণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান, MSS DHFS গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আমি একজন সহকারী ডাক্তার হিসাবে গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সার গবেষক অধ্যক্ষ এস এম স্যারের সাথে সহকারী ডাক্তার হিসেবে নিযুক্ত আছি। এবং আমি আপনাদের সকলকে অনুরোধ করব, ক্যান্সার আক্রান্ত কোনো ব্যক্তি চিকিৎসায় কোনো বিলম্ব করবেন না। আমার পক্ষ থেকে এই কথাটি, ক্যান্সারের দ্রুত চিকিৎসা নিন এবং গণস্বাস্থ্য হোমিওতে আসুন, ক্যান্সার মুক্ত জীবনযাপন করুন। আসসালামু আলাইকুম। আমি লেখক ডাক্তার হারুনুর রশিদ সাগর, DMP HDMP ঢাকা মিটফুড হাসপাতাল, RMP ইন্ডিয়া। আমি বর্তমানে গণস্বাস্থ্য হোমিও হল এর ডাক্তার এস এম সরোয়ার স্যারের সহকারী ডাক্তার হিসেবে নিযুক্ত আছি। আমরা এখন প্রায় 70 জনের একটি টিম কক্সবাজার সমুদ্র সৈকত তথা উখিয়াতে আমরা আছি। কিছু শরণার্থী এবং গরিব অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য গণস্বাস্থ্য হোমিও হল এবং পপুলার জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ডক্টর এস এম সরোয়ারের উদ্যোগে আজকের এই ফ্রি ক্যাম্পিংয়ের আমরা প্রায় 70 জন ডাক্তার এখানে আসছি। তো আমাদের সাথে উপস্থিত আছেন জননন্দিত বিশিষ্ট চিকিৎসক, লেখক, অধ্যাপক এবং সম্পাদক ডাক্তার এস এম সরোয়ার সাহেব। আমরা তার মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো করোনা এবং এই ক্যান্সার রোগের উপরে কিছু আলোচনা, এবং আমরা যে এখানে আজকে আসছি ওনার উদ্যোগে, ওনার সহযোগিতায়, সে ব্যাপারে কিছু কথা শুনবো। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরোয়ার। বিশেষ করে করোনা সম্পর্কে বলবো যে যখন করোনায় লকডাউন ছিল, সব সময় যে আমরা মাসের পর মাস যখন লকডাউনে ছিলাম, তখন আল্লাহর অশেষ রহমতে যতগুলা করোনা রোগী আমি চিকিৎসা করেছি, প্রত্যেকটা করোনা রোগী সুন্দরভাবে সুস্থ হয়েছে। আল্লাহর অশেষ রহমতে একজন করোনা রোগীও আমরা কি হয় নাই, ফেল করে নাই, সবাই আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। যেখানে সেকেন্ডে মানুষ করোনায় মারা গিয়েছে, সেখানে আল্লাহর অশেষ রহমতে আমাদের চিকিৎসায় একজন করোনা রোগী মারা যায় নাই। এমনকি আপনার জাতীয় সাংবাদিক সংস্থার আবুল কালাম আজাদ সাহেব, উনি যখন করোনায় আক্রান্ত হন, ওনার ছেলে মেয়ে সবাই ওনার কাছ থেকে চলে গেছে। এই অবস্থায় উনি বুদ্ধি করে একটা রিক্সা নিয়ে আমার চেম্বারে চলে আসেন এবং আইসে কান্না করেন, ভাই আমার তো করোনা হয়ে গেছে। আমার এখানে ডাক্তারও অনেকেই সঙ্গে সঙ্গে চেম্বার থেকে সরে গেছে। করোনা শুনলে বাবার সামনে মা যায় নাই, মায়ের সামনে বাপ যায় নাই, ভাই বোন আত্মীয় স্বজন সবাই কাছ থেকে সরে গিয়েছে। এই অবস্থায় আল্লাহর অশেষ রহমতে আবুল কালাম আজাদ সাহেবকে আমি বাথরুমে নিয়ে, ওনার অনবরত ডায়রিয়া হচ্ছে, এই অবস্থায় আমি ওনাকে বাথরুমে নিয়ে চিকিৎসা শুরু করি এবং আল্লাহর অশেষ রহমতে
সর্দি কাশি জ্বর, সেখান থেকে একদিনের ভিতরে কন্ট্রোল করে আমরা আবার টেস্ট করেছি, উনি করোনা মুক্ত হয়েছেন। আমরা বলবো করোনা চিকিৎসার জন্য হোমিওপ্যাথিক সবচেয়ে বেস্ট চিকিৎসা। প্রত্যেকটা করোনা রোগী সুন্দরভাবে সুস্থ হবে আল্লাহর রসের সমাজে যদি আমাদের চিকিৎসা গণস্বাস্থ্য হোমিও চিকিৎসা নেন। বিশেষ করে আপনাদেরকে বলবো, করোনার সময় আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগের মধ্যে করোনা প্রতিষেধক দিয়েছি বিনামূল্যে। এখনো যারা করোনা প্রতিষেধক গ্রহণ করবেন আমাদের অফিস থেকে এবং আপনারা আমাদের মেডিকেল টিম হতে যে করোনার প্রতিষেধক নেবেন সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি আমরা বিতরণ করি। আমাদের হোমিওতে করোনা প্রতিষেধক যেটা আমরা দেই, আল্লাহর রসের সম্বন্ধে যারা করোনার প্রতিষেধক গ্রহণ করেছেন প্রত্যেকে করোনা মুক্ত রয়েছেন। তাই বিশেষ করে বলবো, করোনা রোগে আক্রান্ত হলে আমাদের হোমিও চিকিৎসা নেবেন, গণস্বাস্থ্য হোমিওর চিকিৎসা নেবেন। পপুলার জেনারেল হাসপাতালে আমি মঙ্গল, বুধ, বৃহস্পতি বসি হবিগঞ্জ এবং ঢাকাতে বসি গণস্বাস্থ্য হোমিও শনি, রবি, সোম। আপনারা সেখান থেকে করোনার প্রতিষেধক ফ্রি আপনারা নিতে পারবেন। আপনাদের সবাইকে রোগ সম্পর্কে সচেতন থাকার জন্য, বিশেষ করে ঠান্ডা যাতে না লাগে, সর্দি কাশি জ্বরে যাতে এখন আক্রান্ত না হন, যাতে এখন যেহেতু এই সব রোগ ও মরণ বিধি হিসেবে বলা হচ্ছে, সেইখান থেকে আমরা বলবো যে আমরা বলে যে করোনা কোনো মরণ বিধি নয়। করোনা থেকে এই যে ধাপে ধাপে মানুষ মারা যাচ্ছে, আসলে করোনা রোগীর কাছে আমরা না যাওয়ার কারণে সেই রোগীগুলা মারা গেছে। যদি করোনা শোনার সাথে সাথে আমরা ডাক্তার কনসালটেন্ট যারা আছি তার সমস্ত সিমটম গুলা জেনে তাকে চিকিৎসা দেওয়া শুরু করি, তাহলেই সে করোনা রোগ থেকে মুক্তি পাবে। আর আপনাদের ডাক্তারদেরকে বলবো, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা আমাদের গণস্বাস্থ্য হোমিওতে প্রতিষেধক নিয়ে, ফ্রি প্রতিষেধক নিয়ে আপনারা খাবেন। আল্লাহর রহমতে আপনাদেরকে করোনা